শুভ সকাল, শুভ সকাল। তবে এখন আর শুভ সকাল নেই, এটা পুরোপুরি দুপুর হয়ে প্রায় বিকেলের দিকে চলে যাবে। বেলা তো ছোট বেরিয়ে গেছে, তার জন্য দেখছেন ওখানটা কেমন ঢাক পাচ্ছে। যাই হোক, এই শুভ দিনে শুভ রাস পূর্ণিমা উপলক্ষে সিংহবাহিনী আড়ংয়ের জন্য বেরিয়েছেন। আর এই শুভ রাস পূর্ণিমা উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, নমস্কার, ভালোবাসা, সব কিছু। আমাদের নবদ্বীপবাসীকে আপনারা এত সুন্দর করে তুলে ধরেছেন, আপনারা এত ভালোবেসেছেন, তার জন্যই এত কাতারে কাতারে মানুষ এসছে। আর আসবে নাই বা কেন? ওইদিকে হাওড়া, কাটোয়া, কালনা, আবার এইদিকে কৃষ্ণনগর, সব দিক থেকে আপনারা আমাদেরকে এইখানটায় পৌঁছে দিয়েছেন নবদ্বীপটাকে। আর দেখেছেন কেমন ভিড়? কারণ আছে, এই আমাদের রানীমা আসছেন। রানীমা বলতে কে? সেই গৌরাঙ্গিনী, যার কথা বলেছিলাম সকালবেলা উনি বিসর্জনে যান। আর উনি কিন্তু প্রত্যেক মানে ওনার পথে যেতে যেতে যত মা আমাদের পড়ছেন সবার সাথে উনি একটু দেখা করে তারপরে বিসর্জনে যান। আর উনি কিন্তু সবসময় সাঙে করে যান। উনি সাঙে করে যান কারণ ওনার কোনো রকম কাঠামো নেই। আর এটা বংশ পরম্পরা বা বছরের পর বছর এই জিনিসটা চলে এসেছে। আর ওনার জন্য আমাদের সবারই প্রতীক্ষা থাকে যে এই ঠাকুর কিন্তু সকালবেলা যেহেতু বিসর্জন যায়, সকাল বলতে দুপুর 12:30 বা 1টা বাজে তখনই বেরিয়ে যায়, বা 12:30টায় বেরোয়। এইটিকে বেরোনোর জন্যই আমরা সবাই সকাল সকাল চলে যাই, ওই জন্য না রাত করে আর হয় না। আর সত্যি বলতে কি, আগে যখন ছোট ছিলাম তখন মঙ্গলচণ্ডীতলায় তিরপল বা সিমেন্টের যে বস্তাগুলো আছে সেগুলোর মধ্যে না আমরা নিয়ে যেতাম হাতে করে। আর দেখেছেন কত লোকজন। এই হচ্ছে আমাদের নবদ্বীপ, যেখানটা আমরা নির্দ্বিধায় নাচতে পারি, গান করতে পারি, লাফাতে পারি, আমাদের কেউ কিছু বলার নেই, সবার স্বাধীনতা আছে এই নবদ্বীপ শহরে। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে সেখানটা আমরা বসে থাকতাম। আর বসে থেকে যতক্ষণ না ঠাকুর না দাঁড়াতো, মানে একটা দুটো তো না ঠাকুর, আর ঠাকুর সবসময় 30 ফুটের ওপরেই হয়, যতক্ষণ না ঠাকুর না দাঁড়াতো আমরা ওখানে চুপ করে বসে থাকতাম। অবশ্যই দিলীপ থাকতো সাথে, আর সব পাড়ার ছোটো ছোটো বাচ্চারা সবাই সবার বাবা মার সাথেই যেতাম। এবার সেই গিয়ে তারপরে ওখানে বসে থাকতাম মঙ্গলচণ্ডীতলায়। আমরা তো মোটামুটি অনেকক্ষণ রাত পর্যন্ত থাকতাম, ছোটোবেলায় তো অতটা মনে নেই। আর এই মুহূর্তে না দেখতে পাচ্ছেন আমাদের রানীমা কিন্তু ঠিক পোড়ামাতালার মুখের মধ্যে রয়েছেন, যেখানটায় আরেকজন ঠাকুর আছেন, ওনার সাথে দেখা করলেন। দেখা করে আর লোক দেখুন, প্রায় লক্ষ 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 কি বলবো, প্রচুর লোকজন। কত তুলবো, একা তো তুলতে পারছি না কিছু, এত ভিড়। কোনো বন্ধুকে বলছি একটুখানি আমাকে ভিডিও করে দে না, ওই বন্ধুকে বলছি একটু ভিডিও করে দে না, কারণ একা আমার দ্বারা সম্ভব না, মানে এত পরিমাণে। আর ছোটোবেলায় যদি সত্যি বলতে, এই যে এখন যেমন আমাদের ফোন হয়েছে হাতে, তখন যদি আমাদের ছোটোবেলায় একটা করে ফোন থাকতো বা এই ধরনেরও কিছু হতো, তাহলে কত স্মৃতি থাকতো, কত কত মানে আমাদের তো বয়সটাও হচ্ছে, এই যে এতগুলো বছরের একটা করে থাকতো রাসের ছবি, একটা করে রাসের ভিডিও থাকতো। এগুলো ভাবলে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে আমাদের রানীমা। এবার রানীমা আস্তে আস্তে করে যাবেন। অবশ্যই সবাই তো হাঁপিয়ে যায় এতক্ষণ সাঙ্গে করে যাওয়া মানে। আর দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর নাচছে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, সবাই যে যার মতন আনন্দে নেচে যান, কারো কোনো সমস্যা নেই, মানে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমাদের নবদ্বীপে আরেকটা বিষয় আছে, যেখানটায় কোনো মাইকের আওয়াজ কিন্তু পাবেন না। হয়তো 2-1টা কুচিত কারণে পেতে পারেন, কিন্তু থাকবে প্রচুর পরিমাণে ব্যঞ্জন। এই যে কত রকমের ঢাক বাজনা কত কিছু আছে, বলার মতো না। আর এইদিকে যখন একটু ঠাকুরটা দাঁড়ালো, আমরা আবার আরেক দিকে চলে গেছিলাম, তখন এই ঠাকুরটি বিসর্জন যাচ্ছিল নাকি। এটা কিন্তু আমরা তুলিনি, কারণ আমার এক বন্ধু ছিল, তাকে আবার বললাম যে ওখান থেকে কি কি যাচ্ছে দে, তো বললো তোরা আয়। আমরা বললাম আমরা যেতে পারছি না, যা হয় আর কি। তো ও আবার ওখান থেকে তুলে দিল, বললো ঠিক আছে সব হবে। এত ঠাকুর একার দ্বারা সম্ভব তোলা? আমার মনে হয় না কেউ পারে। আর আমি তো ছোটোখাটো মানুষ, একটা নতুন ভিডিও করা শিখেছি, আদৌ ভিডিও করা হচ্ছে নাকি তাও জানি না, এটা কেমন ধরনের ভিডিও তাও বলতে পারবো না। শুধু আমি জানি আমার এক একটা স্মৃতি কিন্তু থাকছে, সেটা আমার মেমোরিতে থাকছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ইনি সকালবেলা থেকে তাণ্ডব চালাচ্ছেন, সাথে আবার একটা বন্ধু জুটিয়েছেন পান্ডা। এই যে শুরু করেছে,
এরা একভাবে টানা রাত পর্যন্ত ছিল, মানে আমাদের ক্লান্তি আছে, এই দুটোর কোনো ক্লান্ত নেই, এরা দুজনে একভাবে চলছে। আর ও হ্যাঁ, প্রচুর মানুষ এসছেন জানেন। আর আমরা যখন এদিকটা আসলাম তখন গতকালকেও না রীতিমতোভাবে সবাই কালী, শিব, দুর্গা সেজে সেজে ঘুরে বেড়াচ্ছিল। আর কৃষ্ণ টিষ্ণ সব কিছুই মোটামুটি সব বহুরূপী যা বলা হয় সব কিছুই সেজে ঘুরে বেড়াচ্ছিল। আর আমরা তো এদিকে ছিলাম, কিন্তু ওই দিকটায় আবার অঘরীরা এসছিল। আমরা সব অঘরীকে দেখতেও পাইনি, কারণ কত দিকে যাব, মানুষ তো আমরা ওই 2-4 জন সব তো দল বেঁধে থাকছি। আবার কেউ যদি হারিয়ে যায়, এর মধ্যে আবার সোনু আবার একটু হারিয়েও গেছিলো, যাই হোক তাকেও খুঁজে পাওয়া গেছে। আর এদের দুজনার যা তাণ্ডব, সারা নবদ্বীপটা এরাই মনে হচ্ছে যেন হাতের মুঠোয় নিয়ে রেখেছেন। যাই হোক, এদের তাণ্ডবে আমরাও খুশি, কারণ এই সুযোগে এরা দুজনা তো এইভাবে বেরোতে পারলো, নবদ্বীপটার মধ্যে ঘুরতে পারলো, নইলে তো ঘুরতে পারতো না, খাঁচায় তো বন্দি হয়ে বসে থাকে। যাই হোক, আর এখানটায় বিভিন্ন টাইপের নাচ গান সব যে যেমন পেরেছে, তবে এখানে কিন্তু কোনো বক্স বাজেনি, এখানেও সেই ওদের মতন করে যেগুলো থাকে থিমে সেগুলোই বাজছিল বা হচ্ছিল। আর ওই যে আরেকজন মা আসছেন, এই মাও সেই দিনের বেলাতেই, দিনের থেকেই শুরু হয়ে গেছে। মানে আমাদের নবদ্বীপে কম করে পুজো হয় 300-350 বছর হবে হয়তো, আমি সঠিকটা জানি না, 300 বছর তো হবেই, কারণ এলানিয়া কালিমার বয়সই তো প্রায় 300 বছরের বেশি। আর কিন্তু পুজো কিন্তু সারা নবদ্বীপ মিলে প্রায় 400-র মতন পুজো হয়। আর এটা হচ্ছে নবদ্বীপ শহরের কথা বললাম। এইবার গ্রামের দিকটায় যেটা আর কি একটু এদিক ওদিক যেটা আছে, সেদিকেও সব মিলিয়ে প্রায় 1000-1500 পুজো হয়। আর আজকে তো আড়ং হচ্ছে সকালবেলা থেকেই কোনো রকমে, এই আড়ংটা শেষ হতে হতে এই ঠাকুরগুলো কিন্তু সব দাঁড়িয়ে যাবে, ফাঁসিতলা ঘাট, তারপরে আরও বিভিন্ন যে ঘাটগুলো আছে, যা যা জলাশয় আছে সব জায়গায় দাঁড়িয়ে যাবে। এই ঠাকুরগুলো এখন আড়ংয়ে বেরিয়েছে, মানে পরপর সব লাইন দিয়ে দাঁড়ানোর পরে এগুলো কালকে সকালবেলা ধীরে ধীরে সবাইকে বিসর্জন দেওয়া হবে। শুধু মনে হয় গৌরাঙ্গিনী আর ওই 2-4টে যখন একটু ফাঁকা টাকা থাকে 2-4টে ঠাকুরকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, কিন্তু দাঁড়িয়ে গেলে পরে তখন কালকে প্রচুর ঘাটের পাশে পাশে সব লাইন দিয়ে সব ঠাকুর দাঁড়িয়ে থাকবে। আসলে সব কাঠামোর ব্যাপার। আর যাই হোক, সব থেকে বড় কথা বা দুঃখের কথা হচ্ছে আমাদের যে সেজশ্যামা মা, উনি একটু আহত হয়েছেন, কারণ কোনো রকমভাবে কাঠামোতে হয়তো কিছু একটা একটু ভুল ভ্রান্তি তো সবারই হয়, কাঠামোতে তৈরির সময়ই হয়তো কোনো কিছু হয়েছে, উনি না পড়ে গেছেন। যাই হোক, আমাদের এই জন্য অন্যান্য মায়েরা বেরোতে চাননি, তবে সবাই মিলে বলাতে ছোটো মাকে বের করা হবে। ছোটো মার যখন বেরোবে হরিতলা পর্যন্ত কোনো রকম লাইট বাজনা, কোনো আওয়াজ কিচ্ছু হবে না, শুধুমাত্র সম্মান রাখার জন্য ওনাকে বের করা হবে। তারপরে লাইট আওয়াজ যা যা আসবে সব কিছু হবে। আর বড় মা, এই জন্য বড় শ্যামা আর মেজো শ্যামা বলেছেন বেরোবে না। আর যাই হোক, হয়ে গেছে এত বড় একটা ভুল। আর এই দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ভদ্রাকালী মাতা। হ্যাঁ, যার ওই ভোগটা অত সুন্দর করে সাজানো ছিল, সেই যেই ভোগটা দেখার জন্য ছুটে ছুটে গেছিলাম, এই সেই ভদ্রাকালী মাতা, এনার ভোগটাই এত সুন্দর করে হয়। আর এই ঠাকুরটা ভীষণ বড়, প্রায় 30 ফুটের ওপরে, এতটুকু বড় বলার মতো না, ঘাড় ব্যথা হয়ে যায়। আর এই ঠাকুরটাকে পুরো ধরে রেখেছেন একজন বজরংবলী, মানে কতটুকু চাপে আছেন বজরংবলী একটু ভাবুন। তারপর তো আমরা আছি কম বেশি, আর আমরা তো ঠাকুর দেখতেই যাই, এইগুলো তো আর পাওয়া যাবে না। আবার 1 বছরের অপেক্ষা, এই যে সামনে থেকে চলে যাচ্ছে মা, আবার 1 বছর দেখব, আর কি করা যাবে, কিছুই করার নেই। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যে ঠাকুরগুলো আছে না, এগুলো না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘোরানো হয়, মানে ভীষণ সবাইকে দেখানোর মতন, প্রায় 7-8 পাক করে একটা জায়গা যায়, 7-8 পাক করে ঘোরায়, দারুণ লাগে ওই ঘোরানোটা, কারণ প্রত্যেকে দেখতে পারে ঠাকুরকে। আর এই যে এই অঘরীরা, এরা সুন্দর করে নাচছে, আগুন, তারপরে ছাই ভস্য সব কিছু দিয়ে, এইগুলো খুব সুন্দর। এইটা তো এরকমভাবে এসছেন, আরও আছে, এটা নতুন নয় কিন্তু এটা আরও আছে। এমনকি এই তো এই রকম, এর পরে যখন আপনার ওই কার্নিভাল হবে,
কার্নিভালের সময় কিন্তু এর থেকে আরও অনেক কিছু হবে। মানে কত রকমের যে কত কিছু হয়, দিন দিন তো পাল্টাচ্ছে নাকি, আগে এতটা ছিল না, তবে এখন দিন দিন অনেক কিছু আসছে, অনেক কিছু। নবদ্বীপ শহরটাকে খুব সুন্দরভাবে আমাদের মানে সবার সামনে, বিশ্বের সামনে রাখা হচ্ছে। আর এটাই তো দরকার ছিল, তাই না? এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর কিছু কোথায় পাওয়া যায় এক ছাদের তলায়, যেটা আমাদের এখানে পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। যাই হোক, আমরা এটাই দেখছি। আর আমাদেরকে সত্যি বলতে বাইরের থেকে যেসব মানুষেরা এসছেন বা আমাদের আশেপাশে যারা আছে সবাই এক একজনকে সাপোর্ট না করলে এত সুন্দরভাবে কোনো দিন সুন্দরভাবে হয় না। এই প্রোগ্রামটা এরকমভাবেই হয়। আর এরপরে ওইদিকে আবার ঠাকুর ভাসানের দিকে চলে গেছিলাম, কারণ কত দেখবো, যেদিকে দেখছি সেদিকেই মনে হচ্ছে যেন চোখে সেই তারা দেখার মতন অবস্থা। কোনো দিকে দেখে আর শান্তি পাচ্ছি না, যেদিকে যাচ্ছি সেদিকেই কিছু না কিছু, যেই গলিতে যাচ্ছি সেই গলিতেই কিছু না কিছু চলছে তো চলছে। আর আমরা কি করব, আমরা নিজেরাও বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, এইগুলো এখানটা দেখলাম, দেখার পরে আমরা আবার ওইদিকে চলে গেলাম, যেদিকে আমাদের যে রানীমাকে বিসর্জন দেওয়া হবে আজকে, সেদিকেও গেছিলাম। আর একদম তখন সন্ধে নেমে এসেছে, প্রায় সূর্য ডোবো ডোবো ব্যাপার স্যাপার, খুব সুন্দরভাবে উনি বিসর্জন গেছেন। আর মানে এইটা দেখার জন্যও আমরা দাঁড়িয়ে থাকি যে উনি সুন্দরভাবে বিসর্জন গেলেন, উনি সুন্দরভাবে থাকবেন, আবার সামনের বছর আসবেন, মা রক্ষা করো সবাইকে আর ভালো রেখো। এই করতে করতে তো সন্ধে হয়ে গেল, মানে রাত হয়ে গেল। এখন তো ছোট দিনের বেলা, আবার আমরা চলে গেলাম অন্যদিকে। সেখানে গিয়ে এবার টুকটাক করে ঠাকুরগুলো ঠাকুর দেখা মানে কি, আমরা এতটুকুই ছোট হয়ে গেছিলাম, অত উঁচুতে কিছুই করতে পারছিলাম না। এদিকে একবার যাচ্ছি, ওইদিকে একবার যাচ্ছি, কোন দিকে যে যাব আমরা নিজেরাই ঠিকভাবে চলতে পারছিলাম না। যাই হোক, ঠাকুর বিসর্জন যাবেন আর আমরাও আড়ঙে ঘুরবো। এইবার কিছু ব্যঞ্জন তো বাজবেই, কানটা একদম মানে শেষ, কিন্তু কোথাও দাঁড়িয়ে তাও মনে হচ্ছে যেন এই বাজনার অপেক্ষায় তো সারাটা বছর দাঁড়িয়ে থাকি, কবে এরকম আসবে, কবে। ওই যে বললাম না, এরকম এই ঘোরানো হয়, ওই যে দেখুন কি সুন্দর ঘোরানো হয়। এই রকমভাবে প্রত্যেক কটা ঠাকুর জায়গায় জায়গায় গিয়ে ঘোরানো হয়, প্রত্যেক কটা ঠাকুর। আর প্রত্যেকে দাঁড়িয়ে থাকা হয়। আবার ওই তাসা বলে না টগর বলে, তাসা বলে হয়তো, আমি না সঠিক নামটা জানি না, সেগুলোকে আবার আগুনে পোড়ায়, আগুনে পুড়িয়ে তাতিয়ে দেয়, তারপরে ওরকম তেমন একটা আওয়াজ হয়। এবার বিষয় হচ্ছে ওটাকে তাসা বলে না টগর বলে সেটা আমি জানি না, কেমন যেন। যাই হোক, ওই খবরের কাগজ পুড়িয়ে তারপরে ওটাকে পোড়ানো হয়, পুড়িয়ে গরম করানো হয়, তারপরে সে তেমন আওয়াজ হয়, মানে এটাও একটা ব্যাপার। যাই হোক, এগুলো দেখে এসছি, ছোটো থেকেই দেখে এসছি বা এখনও দেখি, এখনও ভালো লাগে সত্যি কথা বলতে যেটা। আর এদিকেই ছিল যত সম্ভব। আর এই ঠাকুরটিও এক্ষুনি এখান দিয়ে গেলেন। আর এরপরে আরও একটি আছে। আর বেশি দেরি করব না ব্লগটি, কারণ হচ্ছে এবার বাড়িতে ফিরতে হবে। এবার আর পারছি না, পাও আর সঙ্গ দিচ্ছে না, শরীরও সঙ্গ দিচ্ছে না, সকাল থেকে একভাবে আমরা লাফিয়ে যাচ্ছি। আর ওই খাওয়া বলতে কোনো রকম হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ নেই, টুকটাক চলছে আর কি। অনেকটাই রাত হলো প্রায়, এবার পরে আর ওর পরে বাস পাবো না। যদি থাকতে পারতাম 10টা-11টা পর্যন্ত তাহলে হয়তো খুব সুন্দর হতো, কারণ এতক্ষণ থাকার মতন পরিস্থিতিও নেই। আর এই ঠাকুরটি দেখে তারপর আমরা ধীরে ধীরে বাড়ির দিকে যাবো। দেখেছেন এখনও লোক কমেনি, কিন্তু লোক সারাক্ষণই রয়েছে, একটানাই থাকবে মানুষজন। যাই হোক, এইভাবেই থাকুক, এইভাবেই চলুক আমাদের রাস। আপনারাও আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই বলবেন, কারণ আমি ভালো তো আর ভিডিও করতে পারি না, আমার কিছুই নেই। এই প্রথম ছোট একটা অভিজ্ঞতা নিয়ে, মানে অভিজ্ঞতাও নেই যে অভিজ্ঞতা নিয়ে আমি বের করব। আমার ইচ্ছে হয়েছে, তাই স্মৃতিটা ধরে রাখার জন্যই ছোট করে একটা ভিডিও করার চেষ্টা করলাম। তাও সেই সারাদিন, কেন 2 দিনেও ভিডিও শেষ হবে না, যদি ঠিকঠাক করে ভিডিও করা যেত। ওই 12-14 মিনিট আর কি হয়। যাই হোক, ভিডিও করার চেষ্টা করলাম, ভালোভাবে ফোনটাও ধরতে পারিনি আজকে। আমার সেই সময় বিচ্ছে, মানে এত ক্লান্ত আর পারছি না। আর এই যে সেই ওই দুজন বন্ধু সারাক্ষণ নবদ্বীপটাকে তাতিয়ে রেখেছেন। আর এদেরকে দিয়েই ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী দিনে যারা এখনও পর্যন্ত নবদ্বীপের আসেননি তারা প্লিজ আসবেন, সবার জন্য আমন্ত্রণ রইল।